সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সবাই আমার এই ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই যে বাজার থেকে মাছ নিয়ে এলো, ইলিশ মাছ কম বেশি সবাই চিনেন, অনেকে অনেক বেশি ভালোবাসেন। এগুলো হচ্ছে পচা ইলিশ। অনেকে আবার পচা ইলিশের নাম শুনলে নাক ছিটকবে। এই পচা ইলিশগুলো রান্না করতে পারলে কিন্তু ভারী মজা হয়। আমরা প্রায় সময় এই পচা ইলিশগুলো খেয়ে থাকি। মাছের সাথে আবার শুটকি আনা হয়েছে, ছুরি শুটকি আর চিংড়ি শুটকি। মাঝে মধ্যে শুটকি খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে অনেক বেশি পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে কিন্তু শুটকি বেশ ভালো লাগে। আমার মেয়েও শুটকি অনেক বেশি পছন্দ করে। এই ছোট ছোট শুটকি গুলো আমার ননদে পাঠিয়ে। এই শুটকি মাছগুলোকে আমরা পুঁটি শুটকি বলি। এই শুটকি গুলো আমার ননদ নিজ হাতে শুকিয়েছে। আজকে এই শুটকি গুলো রান্না করছি। তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। সব শুটকি গুলো পরিষ্কার করে রাখছিলাম যাতে খুব সহজে রান্না করতে পারি। আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা। আর আমার ননদিনী যে শুটকি গুলো পাঠিয়েছে ওগুলা আলু আর টমেটো দিয়ে রান্না করলাম। তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা হয়েছে। মেয়ের বন্ধের দিন প্রায় শেষ হতে চললো। স্কুল খোলা থাকলে তো অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। এই তো আমি রান্না বান্না শেষ করে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম আর নিজেও খেতে বসলাম। আজকে দুপুরে মেয়েদের বাবা আসবে না বলছে, তাই নিজেও খেতে বসে গেলাম। ছোট মেয়েটাকে খাওয়াতে যাচ্ছিলাম, মেয়েটা খেতেই চাইছে না, অনেক বেশি দুষ্টুমি করতেছে। অনেকে বলে আমি ভিডিও তৈরি করি, কাজ করি কখন? তাদেরকে বলতেছি যে আপনারা যখন আমার ভিডিও দেখেন তখন আমি কাজ, আর কাজ যদি নাই করি তাহলে আপনাদেরকে দেখাবো কি করে? আমি সারাদিন যা করি তাই তো আপনাদের সামনে তুলে ধরি। আমি তো আর এখানে নাটক করতেছি না। মেয়েদের বাবা প্রথমে আসবে না বলছে, কিন্তু আমরা খেয়ে ওঠার আগেই দেখি মেয়েদের বাবা চলে এসেছে। আমাদের এখানকার একটা কালী মন্দিরে অনুষ্ঠান ছিল, সে গিয়েছিল ঠিকই, কিন্তু খায়নি। সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। আমরা সবাই তো ভাত খেয়ে নিয়েছিলাম, তাই শুধু ওকে প্রসাদটা দিচ্ছিলাম। আমরাও পরে একটু একটু করে খেয়েছি। প্রসাদটা কিন্তু ভারী মজা হয়েছে। আর এখন তো মধু মাস, মধু মাসে আম না থাকলে হয়, তাই সবার জন্য আম কেটে নিলাম। আর আমরা মা মেয়েতে মিলে আম খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আম খাওয়ার পরে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে একটু না ঘুমালে কিন্তু ভালোই লাগে না। তারপর বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। আমাদের এখানে অনেক মন্দির, তাই বিকালবেলা হাঁটতে গেলে খুব ভালো লাগে। এই মন্দিরটা আমাদের বাসার পাশে, তাই দেখা যায় প্রায় সময় এই মন্দিরে যাই। এটা হচ্ছে শ্রী শ্রী ভোলাগিরিনন্দ সেবাশ্রম। মন্দিরে গেলে মন পবিত্র হয়ে যায়। মন্দিরের পাশে রেল রাস্তা। হাঁটতেই যখন বের হয়েছি ওজন্য রেল রাস্তা ধরে চলে এলাম। রেল রাস্তায় প্রচুর বাতাস থাকে, তাই হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে মহাদেব বাড়িতে গিয়েছিলাম, তা আপনাদের মাঝে শেয়ারও করেছি। এটা অনেকে মহাদেব বাড়ি বলে, আবার শম্ভুনাথ মন্দিরও বলে। যখন মেলা হয় তখন এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। ওই দিন ছিল সোমবার। এক দাদা এখানে ভোগ দিয়েছিল, তাই আমরা আসছিলাম। সোমবারে যেহেতু আসছিলাম তাই আমরাও পূজা দিয়েছিলাম। এগুলা হচ্ছে ভোগের প্রসাদ। প্রসাদে ছিল ভুনা খিচুড়ি, ডাল দিয়ে ফলের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি আর একটা সবজি ছিল। এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর। এখানে সবগুলাই মন্দির। এখানে অনেক কাঠগোলাপ গাছও আছে। এটা হচ্ছে সীতা মায়ের পাতালপুরি। এই সিঁড়িটা নতুন হয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পরে তারপর চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।